এই গরমে কিভাবে এরকম একটা ফ্ললেস বেস মেকআপ করবে চলো দেখে নিই। প্রথমেই পিএসির অ্যাকোয়া ব্লাশ এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। তার আগে ফেসটাকে ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছিলাম মেকআপ রিমুভার ওয়াইপস দিয়ে। একটু কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে। তারপরে স্ম্যাশ বক্সের ফটো ফিনিশ এই প্রাইমারটা ইউজ করছি। এটা তোমরা অল স্কিন টাইপে ইউজ করতে পারো, বিশেষ ক্ষেত্রে গরমের সময়। এবার স্কিনটাকে নিউট্রালাইজ করার জন্য অ্যাপ্লাইজার অল ইন অল এই কনসিলার প্যালেটটা থেকে দেখবে একটা লাইট কালারের কনসিলার আছে যেটা একটু অরেঞ্জ টাইপের, সেটা দিয়ে ব্রাউন ডার্ক স্পটগুলো হাইড করে দিচ্ছি। ফিঙ্গার সাহায্যে আমি হাইড করছি, তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও হাইড করতে পারো। আমি চাইছি একটা লাইট ওয়েট বেস পড়ুক, তবে এরকম টাইট স্কিন হলে ফিঙ্গার দিয়ে ইউজ করবে। আর যদি দেখো রিঙ্কেল বেশি স্কিনে, তবে চেষ্টা করো সেটা ব্রাশের সাহায্যে ইউজ করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিতে। খুব ভালোভাবে ডার্ক স্পট এরিয়াগুলোতেই কিন্তু কভার করতে হবে, মানে নিউট্রালাইজ করে নিতে হবে। এরপরে শার্লি টিলবারি ইয়ার ব্রাশ ম্যাট ফাউন্ডেশন, স্পেশালি গরমে এই ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করতে পারে। এটা অনেক ভালো ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। এবার আমি একটু ক্রিম কন্ট্রোল করছি, তার জন্য অ্যাপ্লাইডার ওই সেম প্যালেট থেকে 2 টোন ডার্ক একটা শেড নিয়েছি, কন্ট্রোল শেড। সেটা আবারও এরকম ছোট অ্যাঙ্গেল ব্রাশ, এটা এলিগালের ব্রাশ, এভাবে ইউজ করে নিচ্ছি। এবার হাইলাইটিং করার জন্য আমি একটা লাইট কালারের কনসিলার নিয়েছি। তারপরে প্রশ বিউটির ভিজে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ড্যাব ড্যাব মোশনে, এটা কিন্তু অনেক সফট বিউটি ব্লেন্ডার, এটাতে বেস একদমই উঠে যায় না, অনেক সুন্দর ব্লেন্ডারটা, তোমরা ইউজ করে দেখতে পারো। আর ড্রাই ফাউন্ডেশনের উপরে চেষ্টা করবে ড্রাই কনসিলার ইউজ করতে, তাহলেও কিন্তু বেস মেকআপ উঠে যায় না, সেটা দেখতেও অনেক ভালো লাগে। আর পিএসসি স্পটলাইট এই কনসিলারটাও কিন্তু খুবই ভালো ব্রাইডের ক্ষেত্রে। এবার একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি, প্রথমে ফিঙ্গারের সাহায্যে ইউজ করেছি, তারপরে সেম এলিগালের ওই ছোট মাথাওয়ালা এই ব্লেন্ডারটা দিয়ে খুব সুন্দর করে পার্টিকুলার ওই জায়গাতে ব্লেন্ড করতে হবে। তবে ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবে করবে, তাহলে অনেক বেশি ফ্ললেস এবং একটা এইচডি লুক আসবে। এলিগালের এই কোরাল শেডের ব্লাশটা অবশ্যই তোমরা ইউজ করতেই পারো। এরপর পাউডার ইউজ করার আগে চোখের নিচে একটু ব্লেন্ড করবে, ক্র্যাক লাইনগুলো রিমুভ হয়ে যাবে। তারপরে পিৎজা পাপে পাউডার নিয়ে হাতে ব্লেন্ড করে এইভাবে অল্প পরিমাণে পাউডার দিয়ে চোখের নিচটা প্রথমে সেট করতে হবে। তারপরে যেখানে লাইট কালারের কনসিলার ইউজ করেছিলাম সেই জায়গাগুলো সেম একইভাবে অল্প অল্প পাউডার নিতে হবে, নিয়ে সেট করে নিতে হবে। তারপরে ফুল ফেসে অল্প অল্প পরিমাণে পাউডার নিতে হবে এবং গলাতেও সেট করতে হবে, কানটা বাদ দেবে না, তাহলে কিন্তু সুন্দর একটা এফেক্ট আসবে। বেশি পাউডার ইউজ করলে কেকি হয়ে যায় বেসটা। এরপর পিএসির একটা কন্ট্রোর নিয়ে নিচ্ছি, মানে পাউডার কন্ট্রোর। এরকম বেলির একটা অ্যাঙ্গেল ব্রাশ নেবে, নিয়ে যেখানে ক্রিম কন্ট্রোর ইউজ করা হয়েছে সেখানে আরেকটু ইনহ্যান্স করার জন্য খুব সুন্দর করে ব্লেন্ড করে দিতে হবে। তবে নাকের ওখানে ব্লেন্ড করার সময় তোমরা চেষ্টা করবে একটা সরু ব্রাশ ইউজ করা। অল্প পরিমাণে কন্ট্রোর শেড নেবে, হাতে একটু ব্লেন্ড করে জাস্ট একটু ওপর থেকে টানবে, দেখো ওই জায়গাতে কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাহলে খুব বেশি হেভিও লাগবে না। এরপরে পাউডার ব্লাশের জন্য আমি একটা বেলি ব্রাশ নিয়ে ফরএভার 52 এর এই পিঙ্ক কালার ব্লাশটা ইউজ করে নিচ্ছি। মুখের দুটো সাইডে, নাকে এবং ঠোঁটের নিচে, এখানেই ব্লাশ কিন্তু পার্টিকুলার ইউজ করা হয়। ব্লাশ একটু বেশি ইউজ করলে প্রবলেম নেই, পরে সেটা বসে যাবে মেকআপের এন্ডে গিয়ে। ফিক্সিং স্প্রে ইউজ করছি ক্রাইলনের, খুবই ভাইরাল গরমে ফিক্সিং স্প্রে, এটা কিন্তু গরমের জন্য ইউজ করবে। আর গরমে মিস্ট ইউজ করবে না, তাহলে বেশ কেকি হয়ে যায় অনেক সময়। এরপরে তোমাদেরকে ওয়াটার টেস্ট করেও দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি বিউটি লক হয়েছে কিনা বা ওয়াটারপ্রুফ এইচডি মেকআপ হয়েছে কিনা। তোমরা এই টেকনিকে বেস মেকআপ করে দেখো। সমস্ত প্রফেশনাল প্রোডাক্ট তোমাদেরকে শেয়ার করলাম, নর্মাল বাজেট, মিডিয়াম বাজেট, হাই বাজেট, যার যেমন ইচ্ছা সেই প্রোডাক্টটা এখান থেকে নিতে পারো। আগামী আরও ভিডিওতে আরও সুন্দর সুন্দর হাই বাজেট, নর্মাল বাজেট প্রোডাক্ট আনবো, যেগুলো বেস্ট অ্যাকচুয়ালি আমি রিয়েল ক্লায়েন্টকে ইউজ করি, সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখালাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। এবার আমি
এটা পিএসসি র সিল্ক এই ব্লাশ না, এটা হাইলাইটারটা একটা ফ্যান ব্রাশের সাহায্যে ইউজ করছি, বেলি ফ্যান ব্রাশ। এটা খুব সুন্দর মিডিয়াম রেঞ্জের হাইলাইটার, তোমরা অবশ্যই নিতে পারো। তাছাড়া তোমাদের হাই রেঞ্জের পছন্দ হলে সেটা ইউজ করতে পারো। এবার একটা ব্রাউন কালার লিপ লাইনার কোনটা নেব ওটা পার্টিকুলার পয়েন্ট নয়, তোমরা কম দামি একটা ব্রাউন কালার লিপ লাইনার নিয়ে আউটার লাইনও ড্র করতে পারো, তাছাড়া দামিও নিতে পারো, চয়েস তোমাদের। এরপরে কিন্তু আমি এই যে লিপ গ্লসটা ইউজ করছি, এটা 12 আওয়ার্স, মানে খুবই লং লাস্টিং, আর আমার খুব ফেভারিট লিপ গ্লস, মেবিলিনের লিপ গ্লস। তাছাড়া কী শেড আছে সেটা অবশ্যই কমেন্ট করো, আমি জানিয়ে দেবো তোমাদেরকে। খুব ভালো এটা, কিন্তু আই মেকআপটা শেয়ার করিনি, তাই তো? এটা তোমাদেরকে নেক্সট পার্টে শেয়ার করব। খুবই সুন্দর আই মেকআপ, হ্যালো বা স্পটলাইট আই মেকআপ বলতে পারো। লুকটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট পার্টের জন্য অবশ্যই আমার সাথে থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।